আসসালামু আলাইকুম। যারা আমাদের মতো পিওর খেজুর রস খাইতে চান, তারা আমাদের নিচে ডেসক্রিপশন বক্স ফলো করলে অথবা লোকেশনটা ফলো করলে আপনারা সঠিক স্থানে আসতে পারবেন। খিলক্ষেত থেকে বের হয়ে আমরা চলে আসলাম 300 ফিট, আর এইখান থেকে আমরা সরাসরি পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাব মইজুদ্দিন চত্বরে। আর সেইখান থেকে বাম দিক দিয়ে আমরা চলে যাব খেজুর রস খাওয়ার মেইন যে প্লেসটাতে, ওইখানে। কোনো ই করার কোনো নাই কিছু দুইটা চাই নেমু কিন্তু পানি ফুনি দিয়ে খাওয়া না না কত লিটার 200 রেগুলার আয়েন আজকে আইসের আরেকদিন আইন কিন্তু আমরা যে রস বিক্রি করি কোনো কিচ্ছু নেই গাছে যেরকম পরে হেরুম ওই যে আপনার কাছে চাই 20 টা নেমু কিন্তু ওই যে ওই ওনাদের আগে পরে কিছু করে তুমি হেগুলা কোনো না না এই যে সব গাছ রাখা আমরা বন নেব চেয়ার নেই চেয়ার ওই যে 3টা। আর এই মুহূর্তে আমরা আছি ঠিক আমাদের অ্যাড্রেস মোতাবেক যে জায়গায় আমরা একদম পিওর খেজুর রস পাবো, সেটা মইজুদ্দিন চত্বর থেকে ডান দিকে, ফারুক মার্কেটের একটু আগে বাম দিকে। লোকেশনটা ঘোড়ার মাঠের ঠিক পাশেই ওনার স্থানটা। আমি আপনাদেরকে নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। আর ঠিক আমার পিছনেই খেজুর গাছ, যেটা এখনো গাছ থেকে নামানো হয় নাই। তো এখানে আপনার সামনে গাছ থেকে নামাই দিবে, যেন বাদুর থেকে রক্ষা করা যায়, সেজন্য এটাকে ঢাকা হয়েছে। এখন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে খেজুর রস আমাদের সামনে গাছ থেকে নামাবে। আসলে অনেকেই খেজুর রস গাছ থেকে নামায়। এখন সরাসরি উনি গাছ থেকে খেজুর রস নামায় তারপর আমাদেরকে দিবে। তো অনেকে সন্দেহ থাকে যে আগে পানি মিশাবে পরে পানি মিশিয়ে, এরকম কিছু আসলে ওরকম কিছু না। এর জন্য আমরা এই জায়গায় আসছি খাইতে খেজুর রস। এই ওনার নিজস্ব বাসা এই জায়গায়। আর ওই উপরে খেজুরের রস, এটা 5 লিটার গ্যালনের মধ্যে দিছে আর কি। ওনার যেহেতু অনেকগুলা খেজুরের গাছ এই জায়গায় আছে, তাই তিনি প্রত্যেকটা থেকে একটু একটু করে আমাদের জন্য জোগাড় করতেছিল। আর এরই সাথে সাথে অনেক মানুষ আসতেছিল ওনার কাছে। আমি জানি না ওনার লিঙ্কটা কিভাবে মানুষ পাইছে। সো আমি যেরকম আমার ডেসক্রিপশন বক্সে ওনার লিঙ্ক দিয়ে দিব, ওনার নাম্বার দিয়ে দিব, ওনার সবকিছু যাবতীয় জিনিস কিভাবে আসবেন সবকিছু দিয়ে দিব। হয়তোবা তারাও এরকম ভাবেই আসছে। তো এরকম একটা কুয়াশা আচ্ছন্ন সকালে আপনারা এক গ্লাস খেজুরের রস খাওয়ার জন্য আসতেই পারেন, কারণ এই সিজনটা বছরে একবারই আসে। ওনার কয়েকটা গাছ এই জায়গা আছে। এক গাছ থেকে কত হাফ লিটার মতো পারছে, আরেক গাছ থেকে আরো পারতে গেছে। আর এই সকাল সকাল খেজুর রস খাওয়ার জন্য কত পাপি আইসা পড়ছে। পিস পিস যাই, প্রায় ওনার 6-7টা গাছের মতো আছে। তো আমরা ওনার পিছন পিছন হাঁটা শুরু করলাম, একবার এই প্রান্তে একবার ওই প্রান্তে। তো আমাদেরকে দেখাচ্ছিল এই গাছটাতে এতটুকু রস আছে, ওই গাছটাতে গেলে ভালো হয়, ওইটার রস ভালো হয়, ওইটা খাইতে পারেন, ওইটা নিতে পারেন। তো এরকম করতে করতে আমরা ওনার পিস পিস ঠিক ওনার বাড়ির সামনে আসছি, একটা বিশাল বড় খেজুরের গাছ, যেটাতে উনি উঠে আমাদেরকে এক হাড়ির অর্ধেক ওইটাতে ছিল, অতটুকু পরিমাণ গাছ থেকে নামাইছে। পরবর্তীতে সব গাছের রস একসাথে করার পর দেখা গেল প্রায় 7-8 লিটার 10 লিটারের মতো হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা যে যেরকম ভাবে পারতেছিলাম ওরকম
বাসায় নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখছি। তো এখন হচ্ছে সবাই টেস্ট করে দেখবে যে আসলে খেজুরের রস সকাল সকাল কীরকম খাইতে। এরকম একটা সুন্দর ওয়েদারের মধ্যে আমরা খেজুরের রসটা হচ্ছে সবাই এক গ্লাস করে খাওয়ার চেষ্টা করতেছি। খেয়েছি আমার ভিডিও কলছি ফুটা তো আমার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এই শীতে প্রথম সিজনে আমি হচ্ছে খেজুর রস খাইতে পারছি, আমি সহ সবাই খাইতে পারছে। তো আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারাও খাইতে ইচ্ছুক। যদি খাইতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স ফলো করে তাদের সাথে যোগাযোগ করে খুব সকাল সকাল চলে আসুন এবং টাটকা অরিজিনাল খেজুর রস এখান থেকে নিয়ে যেতে পারবেন বা হচ্ছে এখানেই খাইতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য কেউ এখানে এসে খেজুর রস খাইতে পারে। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুয়াশা ভেজা শীত পরে রাতে উষ্ণতা দিতে আমাকে ডাকে, যাবো যাবো করে নিজেকে বারণ, অজানাই এ ভয়ের কারণ, শুধু ডাক শুনতে পায় আধা